দীঘা টু সৌলা যে মেরিন ড্রাইভের রাস্তায় আপনারা যারা কলকাতা থেকে আসেন, কাঁথি হয়ে, সৌলা হয়ে, মন্দারমণি হয়ে, তাজপুর হয়ে, শঙ্করপুর হয়ে ডাইরেক্ট এই মেরিন ড্রাইভের রাস্তা ধরে দীঘা পৌঁছে যেতে পারবেন। এবং সেই দীঘা যাওয়ার পথে পূর্ব মুকুন্দপুর জায়গাটার নাম, এই পূর্ব মুকুন্দপুরেই আপনারা পাবেন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাকৃতিক দৃশ্য। এবং সামনেই রয়েছে মোহানা। ওই সামনের দিকটা দেখুন, ওয়াচ পয়েন্টও এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। এই যে রাস্তা বরাবর, এই রাস্তাটা হচ্ছে শঙ্করপুর থেকে মোহানা রাস্তা, মানে এইখান থেকেই হাজার হাজার শঙ্করপুর থেকে লঞ্চ ট্রলারগুলো মাছ সমুদ্রে বেরিয়ে যায়। এখন যেহেতু মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রয়েছে, যে কারণে মৎস্যজীবীরা এই মুহূর্তে কিন্তু মাছ ধরতে যেতে পারছেন না। এটা হচ্ছে দীঘা টু সৌলা নতুন মেরিন ড্রাইভের রাস্তা। এই যে অদূরে একটু দূরেই দেখা যাচ্ছে দীঘা মোহানা ড্রেজিংয়ের কাজ চলছে। যে সমস্ত লঞ্চ ট্রলারগুলো মাছ সমুদ্রে মাছ ধরতে যায়, ম্যাক্সিমাম ট্রলার কিন্তু শঙ্করপুর জেটিতেই থাকে। আর যেহেতু মোহানায় সেরকম কোনো থাকার মানে ব্যবস্থা নেই, কিন্তু সবথেকে বড় মৎস্য নিলাম কেন্দ্র হচ্ছে মোহানা। কিন্তু যে মাছ ট্রলারগুলো যায়, হাজার হাজার ট্রলার, সেগুলো কিন্তু এই রাস্তা ধরেই এই রাস্তা ধরেই এখান থেকে কিলোমিটার গেলে সেখানেই কিন্তু হাজার হাজার ট্রলার লঞ্চ দেখতে পাবেন। পরবর্তী কোনো একটা লাইভে আপনাদের সামনে আজকে একটা নতুন প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এই জায়গা। যারা আপনারা কলকাতা গ্যাঞ্জামের মধ্যে থাকেন বা একটু ফাঁকা সমুদ্র সৈকত বা ফাঁকা কিছু দৃশ্য দেখতে চান, তাহলে এই জায়গাগুলো আসতে পারেন। এখন যেহেতু জোয়ার চলছে, যে কারণে জল একেবারে রাস্তার কাছাকাছি, মানে মেরিন ড্রাইভের রাস্তার কাছাকাছি। আর যখন ভাটা নেমে যায় তখন কিন্তু জল অনেকটাই চলে যায়। মানে যে খাল বরাবর, এই খালটার নাম হচ্ছে চম্পা নদী, চম্পা খালও অনেকে বলে থাকেন। এই খাল বরাবর কিন্তু হাজার হাজার লঞ্চ ট্রলার পাস করে, আর এই খালটাই দেখা যায়। তখন আর এই জোয়ারের সময় জলগুলো উঠে আসে, তাছাড়া যখন সাইক্লোন হয় বা একটু জোয়ারের মাত্রাটা বেশি থাকে তখনই জল উঠে আসে, তা না হলে কিন্তু জল এতটাও উঠে আসে না। এই মুহূর্তে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের পথ। আর এখানে হয়তো ইন্টারনেট কানেকশানটা একটু স্লো থাকার কারণে খুব একটা পিকচার কোয়ালিটি হয়তো ভালো আসছে না। ওই যে দেখা যায় মোহানার মৎস্য নিলাম কেন্দ্র, এই সোজা বরাবর দীঘা, মানে এই মেরিন ড্রাইভের রাস্তা এখান থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই কিন্তু দীঘা পাওয়া যাবে। দীঘা গেট, তারপরে দীঘা, তারপরে ওখান থেকে এলে আপনারা এই দীঘা মোহানা পাবেন। দীঘা মোহানার পুরো পয়েন্টটা এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। আর এই পাশটায় রয়েছে শঙ্করপুর, এই যে ঝাউ বাগানগুলো দেখা যাচ্ছে এখানটাই রয়েছে শঙ্করপুর, এখানটাই কয়েকটা দোকানপাট রয়েছে। আপনারা যারা মেরিন ড্রাইভের রাস্তা ধরে আসবেন, দোকানপাটগুলো ভিজিট করে এখানে কিছুক্ষণ থাকতেও পারবেন। যারা খুব গ্যাঞ্জামের মধ্যে থাকেন তারা কিন্তু এই সমস্ত জায়গায় এলে মন ভরে যাবে। দারুণ একটা পরিবেশ, দারুণ জায়গা, মেরিন ড্রাইভের রাস্তা। ভিডিও কোয়ালিটি কেমন আসছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু প্রচণ্ড ঝোড়ো বাতাস হয়েছে, কালবৈশাখীর যে রেস তা কিন্তু এখনও কাটেনি, যে কারণে সকাল থেকেই চিন্তা করে রেখেছে প্রচণ্ড ঝোড়ো বাতাস। তো এর পাশাপাশি আপনারা এই যে এর পাশের যে অংশগুলো, এই পাশের অংশগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। আমি কিন্তু আপনাদের চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই হয়তো যারা দীঘা আসেন এই রাস্তা ধরেই আসেন, তাছাড়া আপনাদের 116 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই রাস্তা ধরেই যারা আসেন, সে রাস্তায় তো ম্যাক্সিমাম বাস টাস চলে। যারা প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন এই রাস্তা ধরে অবশ্যই আসতে পারবেন। দারুণ দৃশ্য, এই রাস্তাটাই কিন্তু মেরিন ড্রাইভের রাস্তা। আমি দেখাচ্ছি আপনাদের, লাইভের সঙ্গে জুড়ে থাকুন, দেখতে থাকুন আজকের লাইভটা। এইখানটায় এলে আপনারা থাকতে পারবেন এবং নিচের অংশগুলো আমি দেখাচ্ছি আপনাদের। লাইভ ছেড়ে কেউ কোথাও যাবেন না। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে, আর এখানটায় অনেকেই কিন্তু মাছ ধরতে আসেন। এখন যেহেতু জোয়ার চলছে সেই জন্য খুব বেশি জেলেরা এখন মাছ ধরতে আসেননি। এই যে ভিউটা দেখুন, দারুণ ভিউ, এইবারে দারুণ ভিউ। কেমন লাগছে বন্ধুরা আপনারাই কমেন্ট করে বলুন। এই ভিউটা অনেকেই জানেন, যারা এখানকার লোকাল বা যারা দীঘার বেড়াতে আসেন একটু সাইট সিন হিসেবে কয়েকদিনের টাইম নিয়ে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি বা তালসারি, বিচিত্রপুর এবং এই রাস্তা দিয়েই গেলে নয়াকালী মন্দির পড়বে, আর কিছুটা গেলেই নয়াকালী মন্দির পড়বে, তারপরে শঙ্করপুর। মানে আপনারা দীঘা থেকে যে মেরিন ড্রাইভের রাস্তাটা রয়েছে, দীঘা তারপরে দীঘার থেকে বেরিয়ে এলেই এই মেরিন ড্রাইভের রাস্তা, এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এই মেরিন ড্রাইভের রাস্তা ধরেই চলে গেলে মাঝখানেই পড়বে নয়াকালী মন্দির, তারপরে শঙ্করপুর, তারপরে তাজপুর, তারপরে মন্দারমণি, তারপরে সৌলা হয়ে কাঁথি। মানে আপনারা যারা কলকাতা বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছেন বা পশ্চিমবাংলার বাইরে থেকেও আসছেন, সেই একটাই তো রুট,
যে কাঁচি থেকেই আসতে হবে, ট্রেনে করে এলেও কাঁচি থেকে আসতে হবে, বাসে করে এলেও কাঁচি থেকে আসতে হবে। আপনারা যারা প্রাইভেট কার বা বাইক নিয়ে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন। দারুণ একটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। ভাটার টাইমে খুব একটা সেরকম দৃশ্য দেখতে পাওয়া যায় না, তবে জোয়ার যখন হয়ে যায় তখন পুরো জলে জল পরিপূর্ণ হয়ে যায়। দারুণ ভিউ। প্রত্যেকের জন্য রইল নিমন্ত্রণ, আমন্ত্রণ এবং শুভকামনা। তো সামনেই রয়েছে আর মাঝে মাত্র কয়েকটা দিন, তারপরেই রয়েছে খুলে যাচ্ছে দীঘার জগন্নাথ ধাম। জগন্নাথ ধামের কাজ চলছে জোর কদমে। প্রত্যেকে আমন্ত্রণ রইল। আর লাইভটা বড় করছি না, এখানে এই লাইভটা এন্ড করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।